পার্টে যেটা শুরু করব এই টিউটোরিয়ালটি হচ্ছে অ্যাঙ্গুলার 2 টিউটোরিয়াল। অ্যাঙ্গুলার 2 হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যেটা কিনা ডেভেলপ করছে গুগল, এবং যেই সিনট্যাক্সগুলো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ECMAScript 6 অর্থাৎ মডার্ন জাভাস্ক্রিপ্ট, এবং যার উপরে বেস করে অ্যাঙ্গুলার 2টা কাজ করছে সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট। এইটা টাইপস্ক্রিপ্টে ফাইল প্রথমে অ্যাঙ্গুলার 2 ECMAScript 6-এ, তো সেই কোডগুলো আসলে টাইপস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টের স্ট্রং যে ডেটা টাইপগুলো সেগুলো আমাদের লিখতে হবে। এগুলো প্রথমে আসলে টাইপস্ক্রিপ্টের সাথে যে ট্রান্সপাইলার বা কম্পাইলার যেটা আছে সেটা কম্পাইল করে পিওর জাভাস্ক্রিপ্ট বানাবে, এবং সেই জাভাস্ক্রিপ্টগুলো তখন ব্রাউজার রিড করবে। তো অ্যাঙ্গুলার 2-র যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা অনেক বড় এবং অনেক স্ট্যান্ডার্ড। তো আমি আগেই বলছি অ্যাঙ্গুলার যে ফ্রেমওয়ার্কটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এটা ডেভেলপ করছে গুগল, এবং এটা যার উপরে বসে কাজ করবে সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট, যেটা ডেভেলপ করছে মাইক্রোসফট। সো অ্যাঙ্গুলার 2 ফ্রেমওয়ার্ক আসলে এক্স্যাক্টলি যে কুয়েরির মতো না। যে কুয়েরি যেমন আমরা ছোটোখাটো যখন স্লাইড ইউজ করি সেই ক্ষেত্রে যে কুয়েরি আমরা ব্যবহার করি, অ্যাঙ্গুলার 2টা এক্স্যাক্টলি আসলে এমন নয়। অ্যাঙ্গুলার 2 দিয়ে আমরা যখন ওয়েবসাইট বা স্টেপ বাই স্টেপ যখন আমরা প্রজেক্ট দেখব, তখন আমরা দেখব যে এসপি অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কীভাবে ডেভেলপ করা হয় সেগুলো নিয়ে আমরা এক্স্যাক্টলি আসলে সেগুলো শেখার জন্য যেই কম্পোনেন্টসগুলো, যেই সিস্টেমগুলো আমাদের দরকার, টেকনিকগুলো দরকার, সেগুলো আমরা এখানে শিখব। তো ফার্স্টে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার 2 অনেকভাবে ইনস্টল দেওয়া যায়। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এবং দেখব আর জানব। তো অ্যাঙ্গুলার 2 জাস্ট আমরা লিখি তো এখানে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশনের প্রসেস অনেকভাবে ইনস্টল দেওয়া যায়। তো আমরা যেভাবে ইনস্টল দেবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার CLI দিয়ে, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে আমরা ইনস্টল দেব। তো আমরা angular.io আমরা এখানে যাব, প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে। তো এখানে আমরা অনেকভাবে দেখতে পাচ্ছি যে এখানে অনেকভাবে ইনস্টল দেওয়া যায়। এই যে component.ts, এইগুলো আমরা ম্যানুয়ালি যখন ক্রিয়েট করব তখন আমরা এই ফাইলগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করা লাগতে হবে। তো আমরা CLI কুইক স্টার্টে যাব, আমরা ম্যানুয়ালি এটা করব না। আমরা CLI কুইক স্টার্টে যাব এবং CLI স্টেপ বাই স্টেপ যে বর্ণনাগুলো দিয়েছে আমি সেই কাজগুলোই করব। তো ফার্স্টে আমাদের যেটা ইনস্টল দিতে হবে সেটা হচ্ছে উইন্ডোজের যে CMD আছে সেই CMDটা নর্মাল, সেই CMDটা অনেক কমান্ডই কাজ করবে না। তো আমাদের এই কমান্ডের জন্য যেটা ফার্স্ট লাগবে সেটা হচ্ছে গিটের যে CMDটা আছে সেই CMDটা আমরা ইনস্টল দিব। গিটের CMDটা ইনস্টল দিব, এবং আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে Node.js, এটা লাগবে। কারণ Node.js এর যে npm প্যাকেজ ম্যানেজার আছে এটা অ্যাঙ্গুলার ইনস্টল করতে সাহায্য করবে। তো পেজগুলো লোড হোক, আমরা দেখে আসি ফার্স্টে স্টেপ বাই স্টেপ কী করবো। তো ফার্স্টে আমরা যে কমান্ড লাইনে যেটা লিখবো সেটা হচ্ছে npm install -g angular CLI। তো npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, যেটা Node.js এর সাথে আসবে। তো আর কমান্ড লাইন যেটা আমরা গিটের ইনস্টল দিয়ে গিটের কমান্ড লাইন আমরা লিখব। তো npm install -g, এটা হচ্ছে গ্লোবালি। তো গ্লোবালি যদি আমরা ইনস্টল দিই তো আমরা কম্পিউটারের যে কোনোখানে আমরা আসলে আমাদের প্রজেক্ট ফাইলটা বানাতে পারবো, একটা বানাতে পারবো।
আর সিএলআই এটা আমরা বুঝতে পারছি, এটা একটা প্যাকেজ, যে প্যাকেজটা আমাদের হেল্প করবে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। তো তারপরে আমরা যেটা করব এনজি, যখনই আমরা এটা কমান্ডটা কাজ করবে অর্থাৎ আমরা লিখব, লিখে এন্টার দেব, ইনস্টল হবে, তখনই আমরা এনজি অর্থাৎ অ্যাঙ্গুলারের শর্ট ফর্ম, এই এনজিটা আমাদের ওয়ার্ক করবে, কাজ করবে। তো আমরা তখন এনজি লিখতে পারবো। এনজি দিয়ে আমরা সমস্ত কমান্ড লাইন, অ্যাকচুয়ালি কমান্ড লাইনে মূলত আসলে কাজগুলো করা হবে। সো কমান্ড লাইন একটু ভালো জানলে পারে, আমি স্টেপ বাই স্টেপ বলবো, তারপরে যদি একটু আগে থেকে জানা থাকে তাহলে ভালো হয়। তো এনজি নিউ মাই অ্যাপ, এটা অ্যাপের নাম, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা বানাবো সেই প্রোগ্রামের নাম যে কোনো কিছু হতে পারে, বাট এনজি নিউ এটা ফিক্সড থাকতে হবে। তো তারপরে আমরা আমাদের এই অ্যাপ ফোল্ডারে, এই অ্যাপে আমরা এই ডিরেক্টরিতে যাব, সিডি চেঞ্জ ডিরেক্টরি মাই অ্যাপ, তারপরে আমরা এনজি সার্ভ যদি আমরা লিখি তাহলে অ্যাঙ্গুলারের নিজস্ব বিল্ড যে সার্ভারটা আছে, লাইট সার্ভার আছে, আরও অনেক বেশ কিছু সার্ভার আছে, এই সার্ভারটা কী হবে, অন হবে। তো অটোমেটিক্যালি আসলে এইটা ব্রাউজার রিলোড দিবে, অর্থাৎ আমাদের ব্রাউজারে যদি আমরা অ্যাঙ্গুলারে কোনো কাজ করি, ব্রাউজারে কোনো সেভ করা লাগবে না, সরি, আমাদের জাস্ট এডিটরে আমরা সেভ করলে পরে ব্রাউজার অটোমেটিক্যালি রিলোড নিবে, আমাদের কোনো রিফ্রেশ বা রিলোডের দেওয়ার দরকার নেই। তো তাহলে নোড জেএস, আমরা নোড জেএসে ঢুকবো। নেট তো অনেক স্লো, তো আমরা গিটের মেন যেই সাইট, সে সাইডে যাব। তো চলে আসছে, আমাদের এটা দরকার নেই। তো গিটের আমরা এখানে গিট আসুক, গিট আমরা এখানে ইনস্টল দেব, ডাউনলোড ফর উইন্ডোজ, যার যার যে ভার্সন সেই ভার্সন অনুযায়ী এখানে আসবে ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে খুব ইজিলি ইনস্টল করতে পারবো। তো তারপরে গিট ইনস্টল করার পর যেটা করব সেটা হচ্ছে নোড। তো নোডের ভার্সন যেটা আছে এখানে আমার উইন্ডোজ 64 বিটের জন্য দেখাচ্ছে এটা। তো এখানে দুইটা সিস্টেম থাকবে, একটা হচ্ছে এলটিএস লেটেস্ট স্টেবল ভার্সন এটা বলা হয়। তো স্টেবল ভার্সন এটা বলে রিকমেন্ডেড সবার জন্য, বাট আমরা যেটাতে কাজ করবো সেটা তো কারেন্ট দিয়ে আমরা কাজ করব না, বেশ কিছু সমস্যায় পড়া যায়। সেটা হচ্ছে আমরা যখন অ্যাঙ্গুলার 2 ইনস্টল দেবো তখন বেশ কয়েকবার আমি দেখছি যে এখানে এটাতে একটু প্রবলেম হয়। তো আমরা এটাতে দেখব। তো এটা ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো এই দুটো, এটা এবং এটা গিট এবং নোট ডাউনলোড করার পরে আমরা গিট ডাউনলোড করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিট ব্যাশ। রাইট ক্লিক করলে পরে গিট ব্যাশ এটা আমরা পাবো। তো আপনাদের গিট ব্যাশ এটা আমাদের দরকার। তো গিট ব্যাশ আমি আগের যে ফাইলটা ছিল সেই ফাইলগুলো আমি বন্ধ করে দিই। রাইট ক্লিক করে গিট ব্যাশ, নতুন একটা, তাহলে গিট ইনস্টল দিলে পরে আমরা এখানে গিটের প্যানেল দেখতে পারবো। এটা আমার কারেন্ট লোকেশনে অর্থাৎ আমার ডেস্কটপে আছে, এটা দেখাচ্ছে। গিট প্রপারলি ইনস্টল দিলে আমরা সিএমডিটা দেখতে পারবো। এখন নোড ইনস্টল দিলে আমরা যদি দেখি নোড ভি, নোডের ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি। সাকসেসফুলি ইনস্টল দিলে পরে নোডের এই ভার্সন লিখলে পরে নোড এটা চলে আসবে, তার মানে দুইটা ইনস্টল দেওয়া কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট যেটা দেখছিলাম অ্যাঙ্গুলার ইনস্টল দেওয়ার জন্য, অ্যাঙ্গুলারে এই সিস্টেম এইটা আমরা কপি করে আমরা এখানে পেস্ট করব।
পেস্ট করব। তো পেস্ট করার পর এখানে এন্টার দিতে হবে। তো আমার ইনস্টল দেওয়া আছে অলরেডি অ্যাঙ্গুলার CLI, তো আমি নতুন করে ইনস্টল দেব না। এটা এন্টার দিলে কিছুক্ষণ সময় নেবে এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা ইনস্টল হবে এবং তখন আবার এইটা দেখাবে। তো এটা যখনই দেখাবে উপরের এটা যখনই দেখাবে ডেস্কটপ, যতক্ষণ কার্সার এখানে কাজ করবে ততক্ষণ বিজি দেখাবে, ছাড়বে না। তো এটা কমপ্লিট হলে আবার এটা দেখাবে, তো তখন বোঝা যাবে অ্যাঙ্গুলার CLI ইনস্টল দেওয়া কমপ্লিট। তো অ্যাঙ্গুলার CL ইনস্টল দেওয়া কমপ্লিট। তো আমরা যেটা কাজ করব এখন সেটা হচ্ছে যে এইখানে ng new app, এবার আমরা এই কমান্ডটা এখানে লিখতে পারি। তো আমি যেহেতু ইনস্টল দেওয়া আছে আমি এটা লিখব না। তো এইটা আমরা এখানে পেস্ট করব। সরি, আমার সম্ভবত কপি হয়নি, তো সমস্যা নেই, আমি কপি করছি না। এন্ড তো এটা হ্যাং করছে। যা হোক, এটা আমরা ক্লোজ করছি, আমরা আবার নতুন একটা নেব, git bash। তো আমাদের যেহেতু এই অ্যাঙ্গুলার CLI কমপ্লিট, আমরা এখন এইটা লিখব ng new। যেহেতু আমাদের অ্যাঙ্গুলার CLI ইনস্টল দেওয়া কমপ্লিট, তো এখন আমরা লিখতে পারি ng অ্যাঙ্গুলার CLI ইনস্টল না দিলে ng কাজ করবে না, ng new। এখানে প্রত্যেকটার নাম যে কোনো কিছু দিতে পারি। তো আমি এখানে দিলাম হ্যালো অ্যাপ, বা যে কোনো কিছু হতে পারে, নো প্রবলেম। দিয়ে এন্টার দিলে পারে ইন্টারনেট কানেকশনের উপরে ভিত্তি করে 5 থেকে 10 মিনিট টাইম নেবে, সমস্ত ফাইলগুলো ইনস্টল হবে। তো সমস্ত ফাইলগুলো ইনস্টল হলে পরে এখানে ডিরেক্টরি দেখানো আছে ডেস্কটপ, এটা দিলে পরে সেটা কি হবে, সেটা ডেস্কটপে ফাইলগুলো ইনস্টল হতে থাকবে। অর্থাৎ এখানে হ্যালো অ্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট হবে এখানে ডেস্কটপে।